হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো স্কুল সার্ভিস কমিশন লাস্ট 9 বছর ধরে পরীক্ষা নেয়নি, আর এখন এসে একেবারে বলতে গেলে বুলেট ট্রেনের মতো ছুটছে। ইয়েস, কেন বলছি তার কারণ সবাই আপনারা জানেন যে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে পরীক্ষা পিছোতে পারে স্কুল সার্ভিস কমিশন চাইলে, যদি সেটা নেসেসারি হয়। বাট বহু ক্যান্ডিডেটের আর্জি ছিল যাতে পরীক্ষাটা কিছুদিন পিছিয়ে যায়, প্রিপারেশনের একটা ব্যাপার আছে। বাট সেদিকে কোনো কর্ণপাত না করে স্কুল সার্ভিস কমিশন একদম ডেট আনচেঞ্জড রাখলো। তার সাথে 3টে নতুন নোটিফিকেশন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে চলে এসেছে। অর্থাৎ 2026 সাল ইলেকশনের আগে, আমি যেমনটা এর আগেও বলেছিলাম যে 2026 সাল হতে চলেছে পাখির চোখ, প্রচুর রিক্রুটমেন্ট আসতে চলেছে 2026 সালের আগে, আর 25 সালের এই মিডল থেকেই কিন্তু সেটা শুরু হয়ে গেল। তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমে চলে আসছে স্কুল সার্ভিস কমিশনের আজকে যে নোটিফিকেশন চলে এসেছে, সেটা গতকাল অর্থাৎ 21/8/2025 তারিখে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী 50%-এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটাকে ম্যাচ না করলেও চলবে। 2016-তে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট আছেন, অ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট যারা ছিলেন, তাদের জন্য স্কুল সার্ভিস কমিশন পুনরায় 10 দিনের যে টাইম সেটা দিয়ে অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন করে দিল, যেটা আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে চর্চিত ছিল যে পরীক্ষা পিছবে নাকি পিছবে না। বলে দিই, পরীক্ষা কিন্তু পিছোচ্ছে না। তার এমন কিছু রিজন দেখানো হয়েছে যে রিজনটা এত বছরেও ছিল, এবং এই যে দ্রুত সক্রিয়তা, অতি সক্রিয়তা, এটা লাস্ট 9 বছরে আমরা কিন্তু দেখতে পাইনি। একদম এমন একটা টাইমে এসে অতি সক্রিয়তা দেখানো হচ্ছে যখন বহু ক্যান্ডিডেটদের কাছে আর তেমন কোনো কিছু করারই নেই। যাই হোক, এটা কর্তৃপক্ষের ব্যাপার, সিস্টেমের ব্যাপার, সিস্টেমের হাতে সবকিছু থাকে, সেই অনুযায়ী সিস্টেম চলে। তো প্রথমত 10 দিন টাইম দেওয়া হলো তাদের জন্য। 23শে আগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং একটা মজার বিষয়, 2 সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ শেষ বিকেল 5টা পর্যন্ত। পেমেন্ট থেকে শুরু করে সব এটা রাত 12টা পর্যন্ত করা যাবে ওই 2 সেপ্টেম্বর। 2 সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ শেষ করিয়ে 10 দিনের ফর্ম ফিল আপ শেষে 3 তারিখে অ্যাডমিট কার্ড জেনারেশন। এটা একটা অবাস্তব এবং আনসার্টেন ব্যাপার, কিন্তু সেটা বাস্তব। 3 সেপ্টেম্বরে স্কুল সার্ভিস কমিশন অ্যাডমিট কার্ড ডাউনলোড করিয়ে দেবে সেই সকল ক্যান্ডিডেটদের যারা এই 10 দিন ধরে ফর্ম ফিল আপ করলো। রিটেন এক্সামিনেশন আনচেঞ্জড রইল। 7 এবং 14 সেপ্টেম্বর রিটেন এক্সামিনেশন হবেই হবে, কোনো বাধা নেই। কি করে বলা হচ্ছে? কনসিডারিং দ্য এনসুইং ফেস্টিভ সিজন অ্যান্ড হলিডেজ, অর্থাৎ যে হলিডেজগুলো আসছে 21শে সেপ্টেম্বর মহালয়া এবং তার পরবর্তীতে পুজোর ছুটি বা এভরিথিং, যার জন্য কোনো ডেট শিডিউল পাওয়া গেল না, তার জন্যই এই 7 তারিখ এবং সেপ্টেম্বরের 14 তারিখেই পরীক্ষাটা নিতে হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের এটা একটা অসহায়তা যে ডেট পাচ্ছে না, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো আমি আগেই বলেছিলাম 7-14 জন্য সবাই লেগে পড়ুন পরীক্ষা দিন। বাট গতকালকে একটা রায় আসার পর একটা আশার আলো জেগেছিল, মেবি কিছুটা এক্সটেন্ড হতে পারে এবং অনেক ক্যান্ডিডেটের হয়তো মেবি সুযোগ থাকতে পারে একটু পড়ার, বাট সেটা হলো না। এবার চলে আসে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে চলে আসছে একাধিক মেসেজ বা SMS অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত। 30/8/2025-এর মধ্যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে বলা হচ্ছে, বা তার মধ্যেই ডাউনলোড করে নিন সবাই যারা করছেন। যারা অলরেডি ডাউনলোড করেছেন, নিজেদের ফটো এবং সিগনেচার, ভালো করে শুনবেন, নিজেদের ফটো এবং সিগনেচার যাদের ঠিকঠাক আছে তাদের পুনরায় ডাউনলোড করার দরকার নেই। কিন্তু যাদের ফটো এবং সিগনেচার নেই, ফটো এবং সিগনেচার ছাড়াই ডাউনলোড হয়ে গেছে অ্যাডমিট কার্ড, স্কুল সার্ভিস কমিশন কিন্তু বলেছে তাদের কিন্তু ক্যান্ডিডেটচার বাতিল হবে যদি না তারা স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে এই প্রবলেমটা সলভ করে নেয়। কিভাবে প্রবলেম সলভ করতে হবে? আপনাদের সমস্ত ডকুমেন্ট বা ডিটেল বা ফর্ম বা অ্যাডমিট কার্ডটা নিয়ে 30/8/2025-এর মধ্যে স্কুল সার্ভিস কমিশনের যে দপ্তর আছে আচার্য সদন, সেখানে আপনাদের যেতে হবে। নোটিশটাও কিন্তু যেটা SMS আপনারা পেয়ে যাচ্ছেন, SMS অনুযায়ী আপনাদের স্কুল সার্ভিস কমিশনের অফিসে যেতে হবে। 30/8/2025-এর মধ্যে ফটো এবং সিগনেচার নিয়ে গিয়ে আপনাদের এই সমস্যাটা মেটাতে হবে যাদের ফটো সিগনেচার নেই। তারপর আপনারা আবার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন, এবং যাদের অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে গেছে, ফটো সিগনেচার ঠিক আছে, তাদের আর নতুন করে কিন্তু কিছু করতে হবে না। তো এই ছিল বিষয়। এবার চলে আসছি একেবারে, দেখুন মানে ভাগ্যে যখন শিখে ছেড়ে তখন মনে হয় এভাবেই শিখে ছেড়ে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে স্পেশাল এডুকেটর নিয়োগের নোটিফিকেশনও চলে এসছে।
অর্থাৎ স্পেশাল এডুকেটর নিয়োগ হবে, যেটা আমি মার্চ বা এপ্রিল মাসে আপনাদের বলে দিয়েছিলাম। স্পেশাল এডুকেটর নিয়োগ হতে চলেছে এবং স্পেশাল বিএড বা স্পেশাল ডিএড এর জন্য অলরেডি আমি ভিডিও আপনাদের শেয়ার করেছিলাম। যারা এখনো স্পেশাল বিএড বা ডিএড করেননি তারা তো দেখতে পাচ্ছেন যে এবার থেকে কিন্তু নিয়োগ হতে চলেছে। কত ভ্যাকেন্সিতে নিয়োগ? 1941, অর্থাৎ প্রায় 2000 ভ্যাকেন্সিতে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে নিয়োগ হতে চলেছে স্পেশাল এডুকেটরের। এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি, ফার্স্ট এসএলএসটি টিচার এলিজিবিলিটি টেস্ট কিন্তু কন্ডাক্ট করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন, যেখানে আপার প্রাইমারি লেভেল এবং সেকেন্ডারি বা হাই সেকেন্ডারি লেভেলে স্পেশাল এডুকেটর নিয়োগ করতে হবে, যেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল সেই অনুযায়ী আপনাদের করতে হবে। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে, স্পেশাল এডুকেটর হিসেবে কারা নিয়োগ পাবেন? যাদের স্পেশাল বিএড বা স্পেশাল ডিএড আছে তারাই কিন্তু নিয়োগ পাবেন। এছাড়া নর্মাল যারা রেগুলার বিএড বা অন্যান্য যে বিএড তারা কিন্তু পাবেন না, স্পেশাল বিএড বা স্পেশাল ডিএড হতে হবে, এমনি ডিএলএডটাও পাবেন না। এক্ষেত্রে বলা হচ্ছে ইন্ডিকেটিভ যে ভ্যাকেন্সি রয়েছে সেটা 1941, এবং এখানেও ফর্ম ফিল আপ কিন্তু শুরু হতে চলেছে 1/9/2025 থেকে 24/9/2025 মধ্যে এরও ফর্ম ফিল আপ কিন্তু হয়ে যাবে। এবং ফিজ আপনাদের যেটা সেটা পেমেন্ট করতে হবে, এবং 31/8/2025 একটা নোটিফিকেশন আসতে চলেছে স্পেশাল বিএড বা স্পেশাল এডুকেটর নিয়োগের জন্য। তো স্পেশাল এডুকেটর নিয়োগের এই যে বিষয়টা রয়েছে, এর টেট একটা আপনাদের দিতে হবে, কিন্তু যারা অলরেডি স্পেশাল এডুকেটর হিসেবে টেট দিয়ে রেখেছেন, স্পেশাল টেট অলরেডি যারা দিয়ে রেখেছেন, অলরেডি যারা টেট পাস আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আর টেট না দিলেও চলবে, আবার তারা দিতেও পারেন। এবার প্রশ্ন হচ্ছে, নর্মাল টেট যারা কোয়ালিফাই করে রয়েছেন তাদের জন্য কি এখানে আপনাদের টেট না দিলেও চলবে? এটা নিয়ে কোনো ক্লারিফাই করা নেই, যেহেতু এখানে বলা হচ্ছে যে টিচার এলিজিবিলিটি টেস্ট ফার্স্ট এসএলএসটি টেট গ্রহণ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন, তাই আগে কোনো স্পেশাল টেটের কোনো সম্ভাবনা বা কেউ পাশ করে আছেন কিনা এটা নিয়ে আমার সন্দেহ আছে। যদি কেউ থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এই ছিল তথ্য। আমি অবশ্যই এই স্পেশাল এডুকেটর নিয়োগের যে ম্যাটার এটা নিয়ে ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের জন্য। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।